বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থ, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। এই সৌন্দর্যকে রক্ষা করা ইসলামে উৎসাহিত করা হয়েছে, কিন্তু অতিরিক্ত সাজসজ্জা বা অনৈতিক সৌন্দর্য প্রদর্শন সম্পর্কে রয়েছে স্পষ্ট সতর্কতা। আজ আমরা দেখব ইসলামের দৃষ্টিতে নারীদের সাজসজ্জার সীমা কোথায় এবং বিজ্ঞানের আলোকে এর লাভ ও ক্ষতি কিভাবে ব্যাখ্যা করা যায়। ইসলাম নারীদের পরিপাটি ও পরিচ্ছন্ন থাকতে উৎসাহ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যতাকে পছন্দ করেন। তাই একজন মুসলিম নারী নিজের স্বামীর জন্য বা মাহরামদের সামনে পরিপাটি ও সুন্দরভাবে থাকা এটা ইবাদতেরই অংশ। চুল পরিচ্ছন্ন রাখা, ভালো সুগন্ধ ব্যবহার করা শুধু ঘরে বা স্বামীর সামনে, পোশাক পরিপাটি রাখা, মুখ ও ত্বক পরিষ্কার রাখা, এসবই ইসলামসম্মত সাজসজ্জা। হাদিস শরীফে এসেছে, আত-তুহুরু শাতরুল ঈমান। অর্থ, পবিত্রতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। কিন্তু ইসলাম নিষেধ করেছে এমন সাজসজ্জা যা অহংকার, দৃষ্টি আকর্ষণ বা অনৈতিকতা সৃষ্টি করে। আল্লাহ তাআলার ইরশাদ, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এখানে গোপনীয় সৌন্দর্য প্রকাশ না করার আদেশ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতরাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। যে নারী সুগন্ধি মেখে বের হয় আর মানুষ তার গন্ধ পায়, সে যেন ব্যভিচারিণীর ন্যায়। যে নারী পরপুরুষের জন্য এত সাজসজ্জা করে রাস্তায় বের হয়, ইসলাম সেটাকে যেমন কঠোর ভাষায় নিষেধ করেছে, তেমনি বিজ্ঞানও প্রমাণ করছে অতিরিক্ত কসমেটিক ব্যবহার, বিশেষ করে রাসায়নিক যুক্ত প্রসাধনী, শরীরে নানা ক্ষতি করে। আর এগুলো অধিকাংশ নারী রাস্তায় বের হওয়ার সময় পরে। অনেক লিপস্টিক ও ফাউন্ডেশন রং বেশি উজ্জ্বল করার জন্য অল্প পরিমাণে সীসা মেশানো হয়, যা অত্যন্ত ক্ষতিকর, যা কিডনি ও স্নায়ু ক্ষতিগ্রস্ত করে। হেয়ার ডাই ও নেল পালিশে থাকে অ্যামোনিয়া ও ফর্মালডিহাইড, যা ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত পারফিউম ও বডি স্প্রে হরমোনাল ব্যালেন্স নষ্ট করে। গবেষণায় দেখা গেছে এসব কেমিক্যাল নারীর হরমোনে নেতিবাচক প্রভাব ফেলে। ইসলাম শিখিয়েছে ভারসাম্য। ইসলাম সাজসজ্জাকে পুরোপুরি নিষিদ্ধ করেনি, বরং শিখিয়েছে মধ্যপন্থা। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, পরিধান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। অর্থাৎ নিজেকে সুন্দর রাখা যাবে, কিন্তু অন্যকে আকৃষ্ট করার উদ্দেশ্যে নয়। নিজেকে যত্ন করা যাবে, কিন্তু অহংকার বা দম্ভ দেখানোর জন্য নয়। পরিমিত সাজসজ্জা হলো আত্মসম্মান ও পরিচ্ছন্নতা, এবং এটাই মধ্যপন্থা। অতিরিক্ত সাজসজ্জা হলো অহংকার ও সমাজে বিভ্রান্তি, আর এটা কখনো কখনো অপচয়। বিজ্ঞান বলছে, প্রকৃত সৌন্দর্য আসে সুস্থ জীবনযাপন থেকে। যেসব নারী প্রাকৃতিক উপায়ে নিজেদের যত্ন নেন, তাদের ত্বক, চুল ও মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে। পর্যাপ্ত ঘুম, পরিমিত পানি পান, হালাল খাদ্য, নিয়মিত নামাজ ও রোজা, এগুলো দেহ ও মনে প্রশান্তি আনে। গবেষণায় দেখা গেছে, নামাজ ও ধ্যান মানসিক চাপ কমায়, যার ফলে ত্বক ও হরমোন উভয়ই ভারসাম্যপূর্ণ থাকে। অন্যদিকে মানসিক চাপই সৌন্দর্য নষ্টের অন্যতম কারণ। আজকে সমাজে সৌন্দর্য যেন পণ্যে পরিণত হয়েছে। মিডিয়া নারীদের এমন ভাবে উপস্থাপন করে যেন তাদের মূল্য শুধু বাহ্যিক রূপেই সীমাবদ্ধ। এর ফলে আত্মসম্মান কমে যায়, স্বাভাবিক সৌন্দর্যকে অবমূল্যায়ন করা হয়, কৃত্রিম সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হয়, মানসিক চাপ ও হীনমন্যতা তৈরি হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের আকৃতি বা রূপের দিকে তাকান না, তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। সুতরাং সাজসজ্জা সুন্দর যদি তা হালাল সীমায় থাকে। ইসলাম ও বিজ্ঞান দুটোই বলে, প্রাকৃতিকতা ও পরিমিততা, এতেই আছে সৌন্দর্য ও স্বাস্থ্য। তাই আমরা যেন নিজের যত্ন করি আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র মানুষের প্রশংসার জন্য নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহাসিন খুলুকি। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছ, তাই আমার চরিত্র সুন্দর করো। প্রিয় বোনেরা, নিজেকে সাজাও, কিন্তু এমন ভাবে যেন আল্লাহ তোমাকে ভালোবাসেন, পরপুরুষকে দেখানোর জন্য নয়। তুমি যেমন বাহ্যিকভাবে সুন্দর, তেমনি অন্তরেও যেন থাকে ঈমানের আলো। ইসলাম ও বিজ্ঞানের আলোকে আরো এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।